আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের কাছে তোমাদের দীপ স্যার আবার এক নতুন সুন্দর একটা অঙ্ক নিয়ে এসছে। যে অঙ্কটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে, বুঝতেও সুবিধা হবে। আমি তোমাদের সেই চিরাচরিতভাবে গ্রাফের মাধ্যমে, এবং এই একটা অঙ্ক কিন্তু ত্রৈরাশিক অঙ্ক, ঠিক আছে? ত্রৈরাশিক মানে হচ্ছে কি, আমরা অনুপাতটা দেখব, ব্যস্ত অনুপাতে আছে না সরল অনুপাতে আছে। এসব খুব সুন্দর একটা অঙ্ক, মজার অঙ্ক। যে অঙ্কটা দেখলে তোমাদের মনের মধ্যে যদি একবার গেঁথে যায়, তাহলে কিন্তু যদি তোমরা ভালো করে দেখো তাহলে গেঁথে যাবে। গেঁথে গেলে কিন্তু আগামী দিনে এই ধরনের যদি অঙ্ক তোমাদের কাছে আসে, তোমরা কিন্তু অঙ্কটা খুব সুন্দরভাবে নির্দ্বিধায় নির্ভুলভাবে করতে পারবে এবং অন্য কাউকে তোমরা অঙ্কটা দেখিয়ে দিতে পারবে। তো এইসব মডেলটা খুব সুন্দর করে আগে দেখে নিই, দেখার পরে অঙ্কটা বোর্ডে করে দেবো যখন, তখন তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। চলো বন্ধু, অঙ্কের মডেলটা আমরা একটু দেখে নিই। দেখো বন্ধু, এই যে তোমরা দেখছো অঙ্কটা না, খুব সুন্দর একটা অঙ্ক, অষ্টম শ্রেণীর অধ্যায় 10, কোষে দেখি 10.1, 100 পাতার 8 নম্বর অঙ্ক। অঙ্কটা কি সুন্দর বলেছে দেখো। কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। মন দিয়ে শুনবে কিন্তু। তিনি গাড়িটা চালাচ্ছেন, কি করছেন না, তিনি ঘন্টায় 40 কিলোমিটার বেগে। ঘন্টায় 40 কিলোমিটার বলতে কী বোঝায়? ঘন্টায় 40 মানে প্রতি ঘন্টাতে 40 কিলোমিটার রাস্তা অতিক্রম করাকেই ঘন্টায় এটা গতিবেগ বলে। গতিবেগ যখন তোমরা আগে নিশ্চয়ই পড়েছো, শিখছো, আমাদের ভালো করে শিখে এসছো। যদি না শিখে এসছো তাহলে এটা ভালো করে জেনে নাও। গতিবেগ কাকে বলে? কোনো বস্তু 1 ঘন্টায় যতটা রাস্তা বা যতটা পথ অতিক্রম করে সেটাকে তার গতিবেগ বলে। তাহলে এই যে গতিবেগটা হয়ে গেল, তাহলে ঘন্টায় 40 কিমি বেগে, তার মানে উনি কী করেন, 1 ঘন্টায় 40 কিলোমিটার করে যাচ্ছিলেন। কত ঘন্টা না, 5 ঘন্টা গেলেন, নিয়ে তিনি মামার বাড়ি পৌঁছে গেলেন। তার যে কাকিমার মামার বাড়ি সেখানে তিনি পৌঁছে গেলেন। বলছে অঙ্কটা এবার, তিনি যদি ঘন্টায় 50 কিলোমিটার বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগতো? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। আচ্ছা তোমরা সাধারণ হিসেবে বলো তো। ধরো একটা গাড়ি 1 ঘন্টায় 40 কিলোমিটার যাচ্ছিল, সেখানে কি করলেন, তিনি মনে করলেন যে না আমাকে তাড়াতাড়ি যেতে হবে, তিনি যে গাড়ির স্পিডটা বাড়িয়ে দিলেন, তার মানে গতিবেগ বাড়িয়ে দিলেন। গতিবেগ কত করলেন না, ঘন্টায় 50 কিলোমিটার। সে গাড়িতে দেখেছো, সে মিটারে যে দাগটা থাকে সেখানে কিন্তু দেখে বোঝা যায় ঘন্টায় তিনি এখানে কী করলেন, সে 50 কিলোমিটার বেগে গাড়িটা চালাতে আরম্ভ করলেন। তাহলে কি হবে, সাধারণ বুদ্ধিতে বলো তো, এই মুহূর্তে তোমাদের দেখে কি মনে হচ্ছে যে তোমাদের সময় কি বেশি লাগবে না কম লাগবে? এইটাই হচ্ছে অঙ্কের কিন্তু মূল জায়গা বা চাবিকাঠি। যে চাবিকাঠির জন্য তোমরা যদি একবার এটাকে বুঝতে পারো, তাহলে পরবর্তী ক্ষেত্রে যে কোনো ধরনের অঙ্ক এরকম আসবে তোমরা সহজেই করতে হবে। চলো তোমাদেরকে এবার এই অঙ্কটা বুঝিয়ে দিই। এই যে একটা গ্রাফ দেখছো, এই যে গ্রাফের মধ্যে খুব সুন্দর করে দেখো আমি একটা জিনিস বুঝিয়ে দিয়েছি, যেখানে কাকিমা এই গাড়িটা নিয়ে চললেন কোথায়, মামার বাড়ি, ঠিক আছে? তাহলে এই গ্রাফটার মধ্যে আমি প্রথমে কী করেছি দেখো, এই দিকটা তুমি প্রথমে তাকাবে। কী হয়েছে না, তিনি 5 ঘন্টা, যেটা প্রথমেই 5 ঘন্টা 40 কিলোমিটার বেগে চালিয়েছেন। দেখুন 40 কিলোমিটার বেগে যাইতে 5 কিলোমিটার, 10, 15, 20, 25, 30, 35, 40 কিলোমিটার। এই যে লাল দাগটা দেখছো, তিনি কিন্তু 1 ঘন্টায় গেছেন। পরের ঘন্টায় গেছে কোথায়, এই যে 40 কত হবে, 80 কিলোমিটার। দেখো 80 কিলোমিটার লেখা আছে। তারপরে ঘন্টায় আরও 40 কিলোমিটার গেলেন, 3 ঘন্টায় 120 কিলোমিটার হলো। তারপরে 4 ঘন্টায় গেলেন 160 কিলোমিটার। পরের 5 কিলোমিটার গেলেন 200 কিলোমিটার। তার মানে তার বাড়ি থেকে তার মামার বাড়ি কাকিমার মোট কত, 5 ঘন্টায় তিনি 40 কিলোমিটার বেগে যখন গেলেন, তখন গেলেন কত, 200 কিলোমিটার। খুব মন দিয়ে দেখো, এখানে প্রথমে 40, তারপরে 40 80, তারপরে 40 120, তারপরে 40 160, তারপরে 40 160 মিলিয়ে 200। তাহলে এই যে 200 কিলোমিটার তিনি গেলেন, ক ঘন্টায় গেলেন, 5 ঘন্টায়। এবার তিনি কী করলেন, তিনি তাড়াতাড়ি যেতে চাইছেন। তিনি কী করছেন, এবার এই অঙ্কটা ভুলে যাও। এবার অঙ্কটা তুমি চলে এসো যে তিনি বললেন যে এই 200 কিলোমিটার পথই, রাস্তাটা পিছিয়ে যাবে না, বাড়িটাও পিছিয়ে যাবে না, রাস্তাটা একই থাকবে, মামা বাড়িটা একই জায়গায় থাকবে। তাহলে আমার কী হবে, ঘন্টায় তিনি কী করলেন, 50 কিলোমিটার বেগে গাড়িটা চালালেন। এইবার এসো এইখানে কিন্তু অঙ্কের চাবিকাঠি। তাহলে এই যে 200 কিলোমিটার রাস্তা, প্রত্যেকটি গ্র্যাপ আমি করেছি, এখানে তো 5 কিলোমিটার করে প্রত্যেকটি গ্র্যাপ আছে। তাহলে এবার কী করলো, তিনি 50 কিলোমিটার বেগ। তার মানে দেখো এখান থেকে 50 কিলোমিটার গেলেন 1 ঘন্টায়। এখান থেকে দেখো 100 কিলোমিটার গেলেন তিনি 2 ঘন্টায়, এই যে 100 কিলোমিটার। এখান থেকে তিনি 150 কিলোমিটার গেলেন 3 ঘন্টায়। এখান থেকে 200 কিলোমিটার গেলেন তিনি 4 ঘন্টায়। তাহলে আমার 200 কিলোমিটার যদি আমি 50 দিয়ে ভাগ করে দিই, 4ই পাবো কিন্তু।
তাহলে প্রথমে দেখো অঙ্কটা দেখে কিন্তু মনে হচ্ছিল কত কঠিন। প্রথমে হচ্ছে তিনি 200 কিলোমিটার গেলেন কত, ঘন্টায় 40 কিলোমিটার করে। দেখো 40 কিলোমিটার, এটা 40 কিলোমিটার 80 কিলোমিটার, এটা 40 কিলোমিটার 120 কিলোমিটার, এখানে 140 কিলোমিটার 160 হলো, আর এখানে আরও 40 কিলোমিটার 200 কিলোমিটার। সেটাই আবার তিনি কী করলেন, গাড়ি যখন দ্রুত বেগে চলে গেলেন, খুব মন দিয়ে দেখো এখানে অঙ্কটা কী আছে, এখানে এই লাইনটা আছে 40 কিলোমিটার, সেটাই কিন্তু চলে গেলেন কি এতটা একটু এক্সট্রা এগিয়ে গেলেন। তারপরে যাওয়ার কথা ছিল এইখানটা, তিনি চলে গেলেন এতটা, তারপরে তিনি চলে গেলেন কত এতটা, তারপরে চলে গেলেন এতটা, তার মানে 200 কিলোমিটার তিনি 4 ঘন্টায় সম্পূর্ণ করলেন। তাহলে আমরা উত্তরটা কিন্তু পেয়ে গেলাম। এবার অঙ্কতে কীভাবে উত্তরটা আমরা প্রশ্নপত্রের উত্তরটা কী করে লিখবো, চলো বোর্ডে আমরা তোমাদেরকে ভালো করে এটা দেখিয়ে দিই। এসো বোর্ডের মধ্যে সেই অঙ্কটা আমরা দেখি। এসো বন্ধুরা, বোর্ডে তোমাদের অঙ্কটা করে দেখাই। কী আছে অঙ্কটা, কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামাবাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামাবাড়ি পৌঁছতে কত সময় লাগতো, ত্রৈরাশিক পদ্ধতিতে। প্রথমে তাহলে আমরা কী লিখবো, এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি আছে এখানে চেয়েছি কি, যে তিনি কত তারিখে সময় কত লাগবে, তার মানে সময়টা আমি শেষে দেবো। তাহলে লাগবে এখানে আমি প্রথমে লিখি কিমি, আর এখানে লিখলাম ঘন্টা। তাহলে এখানে অঙ্কটা কী আছে, প্রশ্নটা 40 কিমি যান 5 ঘন্টায়। তাহলে তিনি 50 কিমি, যদি 40 কিলোমিটার বেগে যাচ্ছেন 5 ঘন্টায়, তাহলে তিনি 50 কিমি বেগে যদি যান তাহলে তিনি কত ঘন্টায় যাবেন, এটা হচ্ছে সমস্যা। এটা কী হিসেবে করতে হবে আমাদের, ত্রৈরাশিক। ত্রৈরাশিক পদ্ধতিতে। তাহলে আমরা যদি অনুপাতটা কীভাবে করি, তাহলে 40:50 কত আছে, এখানে প্রথমে জেনে নিই, এটা প্রথমে সাজাবো কীভাবে। তাহলে যদি আমার কিমি দূরত্ব, যখন আমার গতিবেগটা আমার বেড়ে যাবে তখন কী হবে, সময় কম লাগবে, তাহলে এটা ব্যস্ত। যদি আমার গতিবেগ বেড়ে যাওয়ার সময় সময়টা যদি বেড়ে যেত তাহলে আমার কী হতো, সরল। কিন্তু ব্যস্ত হয়ে গেলে কী হয়, আমাদের উল্টে যায়, আমরা জানি। আমি লিখে দিয়েছিলাম, তাহলে 5-এর জায়গায় জিজ্ঞাসা চিহ্ন (5), এটা আমরা লিখতে পারি এইভাবে, ঠিক। বা 40/50 এখানে = জিজ্ঞাসা চিহ্ন (5). ফর্মুলাটা মনে আছে, যে আমাদের অজানা সংখ্যা এই সংখ্যা যেটা আছে সেটা তোমরা এবার কীভাবে করবে, তাহলে অজানা সংখ্যা সমান, প্রথমে কী হবে, 40 × 5 উপরে যাবে। ওই ফর্মুলাটা যদি তোমরা ঠিকমতো মুখস্থ করে রাখো তাহলে কিন্তু চোখে তোমাদের সঙ্গে সঙ্গে ভাসবে এবং তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে এই অঙ্কটা করে নিতে পারবে। 10 হলো, কেটে দিলাম, এটা হলে 4, তাহলে কত হলো, 4 ঘন্টা। মনে আছে উত্তরটা আমরা তোমাকে দেখিয়ে দিয়েছিলাম ইয়েতে, যে গ্রাফটাতে দেখিয়েছিলাম, যে তোমাদের এটা কতক্ষণ টাইম লাগবে, 4 ঘন্টায় লাগবে, যে ভাগটা ছিল হিসেবে এই অঙ্কটায়। আবার তো এটা ঐকিক নিয়মে কত সুন্দরভাবে এই অঙ্কটা করা যায়, ঐকিক নিয়মটা তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমাদের আরও সুন্দর হবে। এটা হচ্ছে তোমার ত্রৈরাশিক পদ্ধতিতে আমরা অনুপাত দিয়ে এটা করলাম, ওই অনুপাতে অঙ্কটা। 40 কিলোমিটার যেতে 5 ঘন্টা লাগলে, 50 কিলোমিটার যেতে কত লাগবে। ফর্মুলাটা কিন্তু বারবার বলছি পাশে রাখবে, ফর্মুলাটা যদি ঠিকমতো জেনে যাও এই অঙ্কটা কখনো ভুল হবে না। শুধু বুঝতে শিখবে একটা জায়গায়, সেটা হচ্ছে এই যে এখানে সমস্যাটা বলছি, যেখানে সমস্যাটা 40 থেকে 50 বাড়লে মাথায় কিন্তু ওটা বুদ্ধিতে রাখতে হবে, কমবে না বাড়বে। তুমি একটা গাড়ি চালাচ্ছ, ধরো 40 কিলোমিটার বেগে 5 ঘন্টা লাগছে, তাহলে 50 কিলোমিটার যদি স্পিডটা বাড়িয়ে দিলাম তাই তাড়াতাড়ি চলে যাব, সময় কম লাগবে, তাহলে এটা হচ্ছে ব্যস্ত। আর সরল কোনটাকে বলবো, যদি দেখা যেত যে এমন একটা কাজ যে 4টা খাতার দাম হচ্ছে 20 টাকা, 6টা খাতার দাম কত, তাহলে এটা কী অনুপাত হতে বলো তো, 4টে খাতার দাম যদি 20 টাকা হয় তাহলে কী হবে, একটা খাতার দাম যা হবে 6টা খাতার দাম হলে বাড়বে, তাহলে বাড়লে সরল অনুপাত। এগুলো কিন্তু ভালো করে দেখে নেবে, দেখে নিলে এই অঙ্ক ভুলগুলো তোমার হবে না। ঐকিক নিয়মে কেমন, আমি এখানে কী লিখবো, 40 কিমি যায় কত, 5 ঘন্টায়, তাই না। তাহলে ঐকিক নিয়ম হচ্ছে কি, 40 কিলোমিটার বেগে যদি যায় তাহলে 5 ঘন্টা টাইম লাগে,
তাহলে ওটা যদি 1 কিলোমিটার বেগে যায় তাহলে কী হবে, 1 কিলোমিটার মানে ধীরে 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 যাচ্ছে, তাহলে সময় বেশি লাগবে। তাহলে এটা হচ্ছে তোমার সময় লাগবে 5 × 40 ঘন্টা। আবার যদি স্পিড বাড়িয়ে দিলাম, এটা যদি আমি 50 কিলোমিটার বেগে করে দিই তাহলে কী হবে, কম লাগবে। তাহলে এটা হবে 5 × 40/50। দেখো এখানে 5 × 10 = 50, 4, তাহলে 4 পেলাম। ঠিক এইভাবে পদ্ধতিটা যাই তুমি করো না কেন, গ্রাফে যাও, সমানুপাতিতে যাও বা ঐকিক নিয়মে যাও, তুমি কিন্তু একই রকম অঙ্কের উত্তর পাবে। মাথায় তোমাদের বুঝে নিতে হবে কীভাবে তোমরা এটাকে করবে, কী পদ্ধতিতে করবে। যে পদ্ধতি চাইবে সেই পদ্ধতিতে উত্তর দিয়ে দেবে, কিন্তু ক্রস চেকিং করে নেবে। ক্রস চেকিং করা মানে হচ্ছে গিয়ে এই অঙ্কটাকে উত্তর পদ্ধতিতে যেটা আছে, তাহলে তোমার অঙ্কটা সঠিক, তুমি যে সঠিক পথে চলছো সেটা তুমি বুঝতে পারবে। আমার বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এই অঙ্কটা সুন্দর করে দেখে নিয়েছো, শিখে নিয়েছো। যদি কোনো কারণে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আবার ভিডিওটা তোমরা দেখে নেবে। দেখার পর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার কমেন্টে তোমরা কমেন্ট করবে, সেই সমস্যাটার উত্তর আমি জানিয়ে দেব। আর তোমার বন্ধুদের তোমরা এটা শেয়ার করে দেবে, তাদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে আমি সেটাও বুঝিয়ে দেব। আগামী দিনে আরও ভালো অঙ্ক পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সুস্থ থাকো এই কামনাই করি। আজকের মতো এখানে, আগামী অঙ্কের জন্য।